এবং নিজেদের জায়গা থেকে পরিশ্রমের যাতে আরও করতে পারি সেটার একটা মোটিভেশন ক্রিয়েট করে দেয়া, এটা অনেক বড় একটা। প্রধানমন্ত্রী বলেছেন কথা কম, এখন পারফরমেন্স হবে বেশি। জি জি, এটাকে কিভাবে দেখছেন? অবশ্যই কথা তো উনি এটা হওয়া উচিত যে কথা কম বলে নিজের জায়গায় নিজের কাজেই বেশি ফোকাস থাকাই উচিত। ফুটসলের জন্য কোনো মাঠ চেয়েছেন কিনা? তামিম দলের সঙ্গে দেখা হয়েছে কিনা? কি না, ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি সামনে বসেছিলেন, ও এখনো কথা বলার ইয়ে হয়নি আর কি। সবকিছু মিলে পজিটিভ মুভমেন্ট তাদের দেখা যাচ্ছে এবং আপনাদের নিয়ে শুরু করে দিয়েছে অলরেডি কাজ। শুরুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আমি মনে করি যে অবশ্যই সরকার এই জায়গাটা থেকে সাধুবাদের প্রাপ্য। কারণ বাংলাদেশের আসলে যদি দেখেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে চেনার একটা অনেক প্রধান একটা জায়গা হচ্ছে স্পোর্টস। তো সেই জায়গা থেকে সরকার এরকম উদ্যোগ নিয়েছে, মানে এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার, দেশের জন্য। আপনাদের বড় ভাই আমিনুল, এবং আমি অলরেডি একটু আগে বলছিলাম যে উনি সাবেক প্লেয়ার ছিলেন, এবং আমাদের অনুভূতিটা কি আসলে উনিই ভালো বুঝবেন, এবং উনিই ভালো বুঝেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বিভিন্ন ফেডারেশনগুলোর সাথে এবং প্লেয়ারদের সাথে উনি স্পোর্টস নিয়ে কার্যক্রম করবেন। একটা বিষয় জানতে চাই, বাংলাদেশের আন্ডার 20 টিমটা খুব ভালো খেলছে, মেয়েরাও নামছে। যদি অ্যাবিলিটি থাকে কেন দিবেন না? আর যেখানে আসলে তারা, আমি আমাদের U20-র একটা ছেলে দেখেছি যে ফার্স্ট ম্যাচে 2টা গোল করেছে। হ্যাঁ, সো এটা তো অবশ্যই, কারণ তারাও আসলে তাদের অনেক কিছু স্যাক্রিফাইস করে আসছে দেশের সম্মানার্থে। দেন কেন নয়, তাদেরকে প্রাপ্য সম্মানটা। যদি এটা কোচের উপরে ডিপেন্ড করবে, সে যদি তার জায়গাতে ভালো থাকে অবশ্যই খেলবে। সবার আগে তো দেশ। শুধুমাত্র একটা মাঠ চেয়েছেন, তবে সফলতার ক্ষেত্রে হচ্ছে মেয়েরা, নারীরাই বেশি এগিয়ে। আর কি সুবিধা চান আসলে এই সরকারের? আমি ওখানে বলেছি যে সুযোগ সুবিধা, প্রশিক্ষণ, উন্নত প্রশিক্ষণ, এগুলো আসলে আমাদের দরকার। তো সেই জায়গা থেকে অবশ্যই ক্রীড়ামন্ত্রী, প্রতিমন্ত্রীও বলছিলেন যে ওনাদের একটা বিরাট প্ল্যান আছে। সো আমার মনে হয় যে হোপফুলি এই ইয়ারটা আমার মনে হয় যে অনেক ভালো ভালো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবো।